আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা ৭ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিমকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। তবে দীর্ঘ ৮ বছর ধরে বাকশক্তি হারানোয় কথা বলতে পারেন না তিনি। রিমান্ডে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবির বিশেষ অফিসারদের ডাকা হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে বিরল। এসব অফিসাররা সাইন ল্যাঙ্গুয়েজ বা ইশারা ভাষা বুঝতে পারদর্শী। তারা হাজী সেলিমকে জিজ্ঞাসাবাদ করছেন এভাবেই। রিমান্ডের বিষয়ে ডিবির দায়িত্বশীল সূত্র জানায়, রোববার রাতে গ্রেপ্তারের পর হাজী সেলিমকে রাতে আর জিজ্ঞাসাবাদ করা হয়নি। ডিবির হাজতখানায় রাত কাটান তিনি। সোমবার আদালতে পাঠানোর আগে তার সঙ্গে কথা বলার চেষ্টা করা হয়, কিন্তু তিনি কোনো কথা বলেননি। বারবার ইশারা দিয়ে জানান যে তিনি কথা বলতে পারেন না। তার সামনে একটি সাদা কাগজ ও বলপেন দেওয়া হয়েছিল। তিনি বেশ কয়েকবার কলম ধরেছেন, আবার রেখে দিয়েছেন। তিনি কিছু লেখেননি। কলম ধরে ছটফট করে বোঝাতে চেয়েছেন তিনি লিখতে পারেন না, তার হাত কাঁপে। এরপর তাকে আর জিজ্ঞাসাবাদ করা হয়নি। সোমবার রিমান্ড শুনানির পর তাকে আবার ডিবি অফিসে নেওয়া হয়। সে সময় হাজী সেলিমকে জিজ্ঞাসাবাদের কোনো উদ্দেশ্য ছিল না ডিবির। তবে অফিসারদের সামনে বারবার আঙুল নেড়ে ইশারায় কিছু একটা বলছিলেন। অফিসাররা জানান, হাজী সেলিম বোঝাতে চেয়েছেন তিনি কাউকে হত্যা করেননি, তার কোনো দোষ নেই। ডিবির দায়িত্বশীল আরেকটি সূত্র জানায়, মঙ্গলবার রিমান্ডের প্রথম দিন ডিবির তদন্ত কর্মকর্তা সহ অন্যান্য অফিসারদের সঙ্গে উপস্থিত ছিল ডিবির একজন বিশেষ অফিসার। তিনি সাংকেতিক ভাষা বা সাইন ল্যাঙ্গুয়েজে পারদর্শী। তবে তাদের নিয়েও জিজ্ঞাসাবাদের কোনো কুল কিনারা করতে পারেননি অফিসাররা। এদিকে বাংলাদেশ জাতীয় বধির সংস্থার সভাপতি শাহাদত আলম হারু চৌধুরী বলেছেন, শ্রবণ প্রতিবন্ধী ও বাক প্রতিবন্ধী শিশুদের জায়গা দখল করায় হাজী সেলিম আজ কথা বলতে পারছেন না। এখান থেকেই শিক্ষা নেওয়া উচিত। কেউ যদি প্রতিবন্ধীদের ঠকায়, আল্লাহ তাদের এই জমিনেই শিক্ষা দিয়ে দেবেন। ২৩ আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্তর্জাতিক ইশারা ভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় বধির সংস্থার সমাবেশে তিনি একথা বলেন। তিনি বলেন, লালবাগে ঢাকার বধির হাই স্কুলের যে জমি রয়েছে তা হাজী সেলিম সাহেব দখল করে রেখেছেন। প্রতিশ্রুতি দেওয়ার পরেও তিনি জমি ফিরিয়ে দেননি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে মিটিং করে সিদ্ধান্ত দেওয়া হয়েছিল যে ১ মাসের মাথায় এসব বধির শিক্ষার্থীদের শিক্ষার জন্য জায়গাটি তিনি ছেড়ে দেবেন। তবে জেলা প্রশাসকদের জানানোর পরেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। বিজয়নগর একটি ছোট জায়গায় তারা লেখাপড়া করছে। সেখানে একটি ৬তলা ভবন শিক্ষা মন্ত্রণালয় থেকে বরাদ্দ করা হয়েছে, কিন্তু হাজী সেলিমের হাত থেকে জমি দখলমুক্ত করা সম্ভব হচ্ছে না। বাংলাদেশ জাতীয় বধির সংস্থার সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস খান অভিযোগ করে বলেন, ঢাকার সরকারি বধির হাইস্কুলের নিজস্ব সম্পত্তি স্থানীয় এমপি হাজী সেলিম সম্পূর্ণ অন্যায়, বেআইনি ও ক্ষমতার অপব্যবহার করে দখল করে আছেন।